রহমতের 10 দিন চলে গেল। রমজান মাসের দ্বিতীয় 10 দিন, মাগফিরাতের 10 দিন চলতেছে। এই রমজান মাসের দ্বিতীয় 10 দিন মাগফিরাতের ক্ষমার এই 10 দিনে আপনারা এই 11টি জিকির করতে কখনো ভুলবেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই পবিত্র রমজান মাসের দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের 10 দিনে বেশি বেশি করে এই 11টি জিকির করবে ইনশাআল্লাহ। এই 11টি জিকির করলে জীবনের গুনাহ মাফ হবে। এই 11টি জিকির করলে অভাব দূর হবে। এই 11টি জিকির করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। দুনিয়া ও আখিরাতে কল্যাণ পাবেন, দোয়া কবুল হবে, মনের আশা পূর্ণ হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে। সর্বোপরি কথা হলো আপনার সকল সমস্যার সমাধান মহান আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসেই করে দেবে ইনশাআল্লাহ। আপনি যত বড় বিপদে পড়ুন না কেন, বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই 11টি জিকির করতেন, আমাদেরকে করার জন্য হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন। তো আমরা এই পবিত্র রমজান মাসে, রহমত মাগফিরাত নাজাতের মাসে, রমজানের দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন এই 11টি জিকির করতে আমরা ভুলবো না ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমি গুনাহগার, 11টি জিকিরের কথা বলে দেব। তার পূর্বে আপনারা রমজান মাস সম্পর্কে সংক্ষেপে শুনুন, অন্তরে শান্তি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রমজান মাস এত দামি মাস, এই পবিত্র রমজান মাসে একটি নফল ইবাদত করলে আল্লাহ তাআলা এত খুশি হয় যে একটি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন রমজানের খাতিরে। সুবহানাল্লাহ। রমজান মাস এত দামি মাস যে এই পবিত্র রমজান মাসে কেউ যদি একটি ফরজ আদায় করে আল্লাহকে খুশি করার জন্য, একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। রমজান মাস এত দামি মাস, এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা অসংখ্য বান্দা বান্দিকে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। হাদিসের মধ্যে আছে, পবিত্র রমজান মাসে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আকাশে রহমতের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, রমজান মাস এত দামি মাস, রমজান মাসে কবর আযাব পর্যন্ত মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রমজান মাস উম্মতের মাস। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র রমজান মাস এটা হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, তার উপর লানত, নাউজুবিল্লাহি মিন জালিক, সে সবচেয়ে বড় হতভাগা, কপাল পোড়া। তো আমাদের উচিত এই পবিত্র রমজান মাসে এই 11টি জিকিরের দ্বারা নিজের গুনাহকে ক্ষমা করে নেওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা হতে পারে এই 11টি জিকির উসিলায় আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারেন। তো আমরা এই 11টি জিকির ছাড়বো না ইনশাআল্লাহ। তো শুনুন কোন 11টি জিকির করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি আমরা জানি না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ মহান রব এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন এবং তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন। এই বাক্যটির জিকির মহান আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ যে ব্যক্তি
সুবহানাল্লাহ জিকির করে, তার প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি থাকেন, খুশি হয়ে যান। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি কি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম? কেউ কি পারবে? তার মধ্যে একজন লোক বলে উঠল, আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? কিভাবে সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা 1000 গুনাহ ক্ষমা করা হবে। আল্লাহু আকবার। রমজান মাসে 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। দলিল মুসলিম শরীফ ও মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। পরিশেষে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেশতারা, যার বাস্তব প্রমাণ শিক্ষা রয়েছে কুরআনুল কারীমে। কুরআনুল কারীমে তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও এর ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট বাক্য সুবহানাল্লাহ, কিন্তু এর জিকির অত্যন্ত দামি জিকির, অত্যন্ত দামি জিকির সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে এই সুবহানাল্লাহ জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এখন আমরা জানব 2 নম্বর জিকির। 2 নম্বর জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এর অর্থ হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, আমার যেই বান্দা, আমার যেই বান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তার নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে, নিয়ামত ভোগ করার পর সাথে সাথে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দিবে। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, 3 নম্বর জিকির সম্পর্কে জানব। 3 নম্বর জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসের মধ্যে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমন ভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে, আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ, হাসতে হাসতে আপনি জান্নাতে চলে যাবেন। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পূর্ণ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা জানব 4 নম্বর জিকির সম্পর্কে। 4 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কালিমাগুলো আল্লাহর নিকট অনেক দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক অনেক প্রিয়। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এখন আমরা জানব 5 নম্বর জিকির। 5 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করলে সমুদ্রের ফেনার পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা জানবো 6 নম্বর জিকির। 6 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণের সহজ, অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় পছন্দনীয়। তাই আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা জানব 7 নম্বর জিকির। 7 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। এভাবে পড়বেন, যে ব্যক্তি এই জিকিরটি পাঠ করবে রমজান মাসে মাগফিরাতের এই 10 দিনে তার জন্য একটি ফলবান বৃক্ষ রোপণ করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাত মহান আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, আপনার আমলের পাওয়ার যত বেশি হবে জান্নাত তত সাজ সজ্জাপূর্ণ হবে। সুবহানাল্লাহ। এই যে এখানে তার প্রমাণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে প্রতিবার তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ ফলবান বৃক্ষ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। দর্শক, এখন আমরা জানবো 8 নম্বর জিকির। 8 নম্বর জিকিরটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন, জান্নাতের ধনভাণ্ডার সমূহের মধ্যে একটি ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ এই জিকিরটি করবে মৃত্যুর পর সে ওই গুপ্তধন পাবে। আর ওই গুপ্তধন হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত। সুবহানাল্লাহ। এখন আমরা জানবো 9 নম্বর জিকির। 9 নম্বর জিকিরটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। একসাথে পড়বেন। এখন আমরা জানবো 10 নম্বর জিকির। 10 নম্বর জিকিরটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম, এটি আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই গুণবাচক নামে জিকির করবেন পবিত্র রমজান মাসের দ্বিতীয় 10 দিন, মাগফিরাতের 10 দিন ইনশাআল্লাহ। ইসমে আজম এমন একটি আমল যার দ্বারা দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না, এটা আমরা সবাই জানি। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো 10 নম্বর জিকিরটি কি? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। পারবেন সবাই? আবার বলুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি
ওয়াল ইকরাম। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানবো 11 নম্বর জিকির। 11 নম্বর জিকির হচ্ছে বিসমিল্লাহ এর জিকির। বিসমিল্লাহ এর আমল অত্যন্ত দামি ফজিলতপূর্ণ একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলে শুরু করা না হয় তাহলে ওই কাজটি হয় লেজ কাটার মতো। যেমনইভাবে একটি লেজবিহীন প্রাণীকে সুন্দর দেখা যায় না, ভালো দেখা যায় না, ঠিক বিসমিল্লাহ বলা ছাড়া ওই কাজটিও তেমন ভালো হয় না, বরকত থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিসমিল্লাহ বলে কাজ শুরু করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, মনে রাখবেন ওই কাজের মধ্যে শয়তান ঢুকে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তো আমরা 11টি জিকির জানলাম, আমরা এই 11টি জিকির করবো ইনশাআল্লাহ। অত্যন্ত দামি জিকির, যে জিকিরগুলো স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমরা শেয়ার করে দিব, অসংখ্য মানুষ জানবে, এই জিকিরগুলো করবে, আপনি আমি সওয়ার ভাগীদার হবে ইনশাআল্লাহ। আমাদের দুনিয়াতে কোনো টেনশন থাকবে না, আখিরাতে কোনো টেনশন থাকবে না, মানে দুজাহানে কোনো চিন্তা নেই, পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পর জান্নাত দান করবে। আল্লাহ তাআলা তার প্রতিদান দিয়ে দিবেন দুনিয়ায় থাকতে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানব সংক্ষিপ্তভাবে 11টি জিকির সম্পর্কে। 1 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহ, 2 নম্বরে হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, 5 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 6 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 7 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, 8 নম্বরে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ, 9 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ, 10 নম্বরে হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটি ইসমে আজম, এটি পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 11 নম্বরে হচ্ছে বিসমিল্লাহ এর আমল, বেশি বেশি করে পাঠ করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অবশ্যই এই জিকিরগুলো করার চেষ্টা করব, ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই পবিত্র রমজান মাসে এই 11টি জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।